বর্তমানে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু প্র্যাকটিস সেট, হোয়াটসঅ্যাপে দেওয়া প্র্যাকটিস সেট। আর এডুকেশন স্কুল প্রতিদিন রাত 9টার সময় কিন্তু একটি করে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দেয়। তো এখানে দেখো লেখা আছে প্র্যাকটিস সেট 65, অর্থাৎ 65 নম্বর প্র্যাকটিস সেট কিন্তু এটি। আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে আমরা যদি জুম করে একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এই প্র্যাকটিস সেটটা কেমন হয়েছিল। গত রাতে কিন্তু হোয়াটসঅ্যাপে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল। তো এটা একটা মক টেস্টের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসিডি, এছাড়া রেলওয়ে গ্রুপ ডি এইসব পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু প্রতিদিন রাত্রি 9টার সময় হোয়াটসঅ্যাপে এই প্রশ্নগুলো দিয়ে থাকি। তো তোমরা যদি নিতে চাও অবশ্যই 85 33 82 506 এই নম্বরে ফোন করো, যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা গত রাতে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নের সঠিক উত্তর কীভাবে দেখব। একের দাগের প্রথম প্রশ্ন আছে পশ্চিমবাংলার টিটাগড় কী জন্য বিখ্যাত। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে বস্ত্রশিল্প আছে, সার শিল্প আছে, কাপড় শিল্প আছে, রেল ইঞ্জিন শিল্প আছে। তা এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ রেল ইঞ্জিন শিল্প। তো আমরা দুয়ের দাগের প্রশ্ন চলে যাবো। দুয়ের দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভারতে গোলাকার বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত। ভারতের গোলাকার বিপ্লব, তো এখানে আছে সার উৎপাদন, মাছ উৎপাদন, ডিম উৎপাদন আর আলু উৎপাদন। এখানে কিন্তু মাছ, এটা হচ্ছে ছ হবে, মাছ, মাছ উৎপাদন। কিন্তু এখানে সঠিক উত্তর কী হবে, ভারতের গোলাকার বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত। এখানে কিন্তু কখনো কখনো বলে রাউন্ড বিপ্লব, এরাও দিয়ে দেয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, আলুর উৎপাদনের উপরে কিন্তু গোলাকার বিপ্লব। তা আমরা চলে যাবো তিনের দাগের প্রশ্ন। গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 3 নম্বর প্রশ্নের উত্তর কী আছে। তো 3 নম্বর প্রশ্ন আছে শূন্য এই বা জিরো এই আবিষ্কার করেন কে। তো এখানে আছে আর্যভট্ট, ভাস্কর, বরাহমিহির আর কোনটি নয়। তো তোমাদের সবার মনে হবে যে এর সঠিক উত্তর হবে কিন্তু আর্যভট্ট, এটা তোমাদের মনে হবে, কিন্তু এটা কিন্তু হবে না। আর্যভট্ট কিন্তু শূন্য সম্পর্কে ধারণা দেন, কিন্তু শূন্যের আবিষ্কার করেন কিন্তু ব্রহ্মগুপ্ত, অর্থাৎ বিদ্যা হবে শূন্য সঠিক উত্তর। ব্রহ্মগুপ্ত এখানে দেওয়া নেই, তাই কোনোটি নয় হচ্ছে এর সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আর এডুকেশন স্কুল সবসময় কিন্তু তোমাদের কথা ভেবে কিন্তু এইসব প্রশ্নগুলো তৈরি করে। তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসিজিডি এইসব পরীক্ষা যারা দেবে তাদের জন্য সরাসরি তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে, তারা যেন সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করে 85 33 82 506 এই নম্বরে। তাহলে কিন্তু সরাসরি এরকম প্রশ্ন কিন্তু সহজেই তারা পেয়ে যাবে। এবং রাত 9টা মানে হোয়াটসঅ্যাপে একটা করে প্রশ্ন। চারের দিকের প্রশ্ন আছে গণতন্ত্র হলো জনগণ দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত সরকার, এটি কার উক্তি। এটি কিন্তু রুশো আছে, জেস মিল আছে, টিএইচ গ্রিন আছে, আব্রাহাম লিঙ্কন আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু আব্রাহাম লিঙ্কন, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। চারের দিকের সঠিক উত্তর হবে কিন্তু আব্রাহাম লিঙ্কন। আমরা পাঁচের দাগের প্রশ্ন চলে যাবো। পাঁচের দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কত সুন্দরভাবে একটা প্রশ্ন আছে, দেখো 2007 সালে 1 জানুয়ারি ছিল সোমবার, তাহলে 2008 সালে 1 জানুয়ারি সপ্তাহে কী বার ছিল। তো 2007 সালে 1 জানুয়ারি সোমবার হলে দেখো যে সাল লিপিয়ার নয়, যে সাল লিপিয়ার নয় অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে মিলবে না, সে যদি যে সালে 1 জানুয়ারি হবে, যে তারিখে যে বারেই 1 জানুয়ারি হবে ঠিক সেই বারেই 31 ডিসেম্বর হবে। অর্থাৎ 2007 সাল যদি 1 জানুয়ারি সোমবার হয় তাই 31 ডিসেম্বরও সে সোমবার পড়বে। সেই ক্ষেত্রে পরের দিন 2008 সাল পড়বে মঙ্গলবার, 1 জানুয়ারি। 2008 সালে তাহলে 1 জানুয়ারি কী বার থাকবে, মঙ্গলবার, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এইসব জেনারেল স্টাডিজে সম্পূর্ণ করা যায়, এইসব রিজনিংগুলো সমাধান করা যায়। তো রিজনিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, যেমন রেলের গ্রুপ ডি পরীক্ষা, এছাড়া কিন্তু এসএসসিজিডি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসবের ক্ষেত্রে কিন্তু রিজনিং খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বারবার বলে রাখছি যে রিজনিং প্র্যাকটিস করো, আর এডুকেশন স্কুলের হাত ধরো, অবশ্যই তোমরা কিন্তু এগোতে পারবে। আমরা চলে যাবো 6 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে যদি PALE এর সংকেত যদি 2134 হয়, আর্থের সংকেত যদি এটা হয়, তবে এটার সংকেত কি হবে। তো দেখো পি সমান সমান এখানে আমরা আনছি 2, তাহলে এই পির মানও 2 বসবে। তারপরে এর সমান 1 মনে করছি, তাহলে এখানে আছে, ইর মান কত আছে, ইর মান আছে কিন্তু 4, তাহলে আমি জায়গায় 4 দিচ্ছি। এর মান কত, এর মান এখানে এর মান দেখালাম এখানে 1 আছে তাই এখানে 1 দিচ্ছি। আর এর মান কত আছে, তো আমরা আর এর মান এই জায়গায় চলে যাবো, আর এর মান হচ্ছে 5। দেখো 1 2 3 নম্বর লেটার কিন্তু 8, তাহলে 1 2 3 নম্বর সংখ্যা কিন্তু 5, তাহলে আর এর মান 5, তাহলে আমরা এখানে 5-এ চলে যাব। এবার এখানে আছে এল এর মান কত, এল এর মান এখানে দেখো এল এর মান যাচ্ছে কিন্তু 3, এল এর মান 3 হচ্ছে, তাহলে এল এর মান যদি 3 হয় তাহলে এল তো 3 দেবো, তাহলে 2 4 1 5 3, দেখো 2 4 1 5 3 অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে রিজনিংগুলো সমাধান করা যায়।
একটি বালককে দেখিয়ে বিনা বলল, সাতের দাগের প্রশ্ন, গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া সাতের দাগের প্রশ্ন কি ছিল? একটি বালককে দেখিয়ে বিনা বলল সে আমার ঠাকুরদার একমাত্র পুত্রের পুত্র, বালকটি বিনার সাথে কিভাবে সম্পর্কিত? তো এটা দেখো, একটি বালককে দেখিয়ে বিনা বলল সে আমার ঠাকুরদার একমাত্র পুত্রের পুত্র, অর্থাৎ এখানে কিন্তু বালকটি বিনার সাথে সম্পর্ক হয়ে ভাই, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আজকে যে প্রশ্নগুলো আমরা দেখছি এই প্রশ্নগুলো সব কিন্তু নেওয়া হয়েছে একটা কেন্দ্র সরকারের একটা পরীক্ষা থেকে। কেন্দ্র সরকারের একটা কম্পিটিশন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা ছিল, সেই কম্পিটিটিভ পরীক্ষা থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। তো এসএসসি জিডি দেবে যারা, তারা কিন্তু এইসব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও কিন্তু যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলো। আমরা সাতের দাগের প্রশ্ন দেখলাম, সাতের দাগের প্রশ্ন পরে গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্নগুলোর মধ্যে সাতের দাগের প্রশ্ন সম্পূর্ণ করলাম। আটের দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো আটের দাগের প্রশ্ন দেখবো কী আছে। প্রথম প্রশ্ন আছে আটের দাগের প্রশ্ন আছে, চালের দাম 20% ছাড় দেওয়ায় কোনো ব্যক্তি 385 টাকায় আরও 3.5 কেজি চাল বেশি কিনতে পারেন, প্রকৃত মূল্য কত? এই যে প্রকৃত মূল্য কত বলেছে, তাই তোমরা কি করবে, তাই এটাকে খুব সহজে সমাধান করবে। কিভাবে সমাধান করবে? এখানে 385টা দেবে, 385, 385। এবারে দেখো 20% ছাড় দেওয়ায়, 20% ছাড় দিয়েছে কিন্তু, তাই 20% ছাড় দেওয়ায় 385 টাকায় আরও 3.5 কেজি চাল বেশি কিনেছে। তাহলে 385 ইন্টু কত, 385 ইন্টু 20। আর এই যে 3.5 কেজি চাল কিনেছে, 3.5-এর সঙ্গে কী গুণ হবে? 3.5-এর সঙ্গে 20% ছাড়, তাই তোমার এখানে 80 গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার কি করব, এই জায়গার থেকে এইটা তুলে আমরা এখানে 10 গুণ করে দেবো, দেখি কি হয়। এবারে আমরা এই শূন্যটার এই শূন্যটা কাটবো, আর এখানে 4 দিনও 8 করবো, মানে 2 করবো, 4 দিনও 8 মানে 2 করবো, আর এখানে 4-5 20 দেবো, আর এখানে 5 আর 35 কাটবো, 7 করবো, আর এখানে কি করব, 38টাকে আমরা ভাঙাবো 385, তো 4×7 = 28, 5×7 = 35, 5×7 = 35, আর 3 দাও 38, 5×7 = 35, অর্থাৎ 55। তাহলে এখানে আমরা কি করব, এই 7 আর 385 কাটলে 55, তাহলে এখানে হলো 55/2। 55/2 টাকা মানে কত? 27.50, মানে 27.5 টাকা করে পার কেজি। এই কিন্তু চালের প্রকৃত মূল্য। এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রকৃত মূল্য চেয়েছে তাই কিন্তু আমরা এইভাবে করলাম। যদি বলতো যে দাম হ্রাসের পরে চালের মূল্য কত, তখন আপনার কিন্তু এই বিষয়টা আরেকটু প্রবলেম হতো। তো এখানে আমরা প্রকৃত মূল্য দেখালাম। যদি হ্রাস হতো, হ্রাসের পরে মূল্য কত, হ্রাসের পরে মূল্য কত, এরম ছেলে কী হবে অবশ্যই কমেন্ট করবে। তো এই প্রশ্নগুলো সহজে কিন্তু এইভাবে সমাধান করা যায়। আমরা 9 দাগের প্রশ্ন দেখব, কোনো জলপূর্ণ পাত্রের ওজন 40 কেজি, এটা 40 হবে, বুঝতে পেরেছি, এটা বাংলায় আছে 40, তো ইংরেজি করে দিলাম 40 কেজি। যদি পাত্রটি অর্ধেক পূর্ণ হয় তবে তার ওজন 30 কেজি, এখানেও কিন্তু এটা বাংলায় পড়ে গেছে 30 কেজি। খালি পাত্রটির ওজন কত? আমি তোমাদেরকে বারবার বলছি, আজকে যে প্রশ্নগুলো আমরা কালেক্ট করেছি সেটা কিন্তু একটা মানে কেন্দ্র সরকারের পরীক্ষার একটা প্র্যাকটিস সেট, সেখান থেকে কিন্তু আমরা এই প্রশ্নগুলো কালেক্ট করেছি। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবেন। এখন 40 কেজি দেখতে পাচ্ছ, এখানে 40 কেজি আছে, আর পাত্র অর্ধেক পূর্ণ হয় তখন তার ওজন হচ্ছে 30 কেজি হয়। খালি পাত্রটির ওজন কত? তাহলে আমি দেখো, আমি মনে করছি খালি পাত্রটির ওজন, এই অপশন ধরেই বলছি, খালি পাত্রটির ওজন 20 কেজি। তা যদি 20 কেজি খালি পাত্রের ওজন হয়, তার জলপূর্ণ পাত্রের ওজন বলেছে 40 কেজি, তাহলে আর যেটা মানে জল থাকবে, জলের ওজন, জল সমান সমান 20 কেজি হবে। তাহলে খালি পাত্রের ওজন 20 কেজি হলে, জল 20 কেজি হলে তবেই কিন্তু জলপূর্ণ পাত্রের ওজন 40 কেজি হবে। এবার পাত্রটির অর্ধেক পূর্ণ করা হলো, তার মানে 20-র অর্ধেক কত? 20-র অর্ধেক হচ্ছে 10। তো 10 যদি এতে পূর্ণ করা হয়, তাহলে 20 কেজি যদি পাত্রের ওজন হয়, তাতে 10 যদি জল পূর্ণ করা হয়, তাহলে 20 আর 10 30 কেজি ওজন হচ্ছে। তা দেখো এখানে 30 কেজি ওজনই হচ্ছে, কিন্তু বলছে যে অর্ধেক জল পূর্ণ হলে 30 কেজি হয়, তো দেখো তাই হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি বিদ্যা হবে সঠিক উত্তর। এইভাবে আমরা করতে পারি, অথবা আমরা করতে পারি দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই করতে পারি, এটা সমান 40 করতে পারি। আবার এক্স প্লাস ওয়াই/2 এটা সমান সমান 30 করতে পারি। তোমরা যেটা করতে পারবা, এখান থেকে এক্স ওয়ার মান বার করলেই এখানেই তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে ধরবে বলছে খালি পাত্রটির ওজন কত, তাহলে খালি পাত্রের ওজন এক্স ধরবে, তাহলে তুমি, আর এখানে জল ধরবে ওয়াই, তাহলে অর্ধেক জল পূর্ণ ওয়াই/2 হলো।
আশা করি তোমরা বুঝতে পারছি। এখান থেকে তোমরা যদি এক্স ওয়াই এর মান বার করো, তাহলে এক্স এর মান কিন্তু 20 কেজি চলে আসবে। আমরা 10-এর দাগের প্রশ্ন চলে যাবো। তো গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া 10-এর দাগের প্রশ্ন ছিল, কোন দ্রব্যের মূল্য 25% কমানো হবে, দ্রব্যটির প্রকৃত মূল্য অপরিবর্তিত রাখতে বর্তমান মূল্য কত বাড়াতে হবে বা কমাতে হবে। তো দেখো, যদি আমি মনে করছি এখানে বলছে দ্রব্যের মূল্য 25% কমানো হলো, প্রকৃত মূল্য অপরিবর্তিত রাখতে হবে, তাহলে বর্তমান মূল্য কত বাড়াতে হবে। তা আমি এটা লিখছি প্রকৃত মূল্য, ভালো করে বুঝবে প্রকৃত মূল্য, আর এটা লিখছি বর্তমান মূল্য। একটু ভালো করে বুঝবে, তাহলে দেখবে এখানে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না যদি তোমরা এটা বুঝতে পারো। তাহলে প্রকৃত মূল্য, এখানে বলে কোনো দ্রব্যের মূল্য 25% কমানো হলো, তার মানে কি 25% কমানো হলে প্রকৃত মূল্য হয়ে যাচ্ছে 75 টাকা। তাহলে বর্তমান মূল্য কত? 100 টাকা। এবার দেখো, এখানে বলছে দ্রব্যটির প্রকৃত মূল্য অপরিবর্তিত রাখতে হবে, তার মানে প্রকৃত মূল্য কত ছিল? 100 টাকা। সেই 100 টাকাই ওকে রাখতে হবে। রাখতে হলে বর্তমান মূল্য কত বাড়াতে হবে। তার মানে এই জায়গাটায় আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। 75 হলে 100 হয়, একে হলে কত? তাই 100/75। আর যদি বলে প্রকৃত মূল্য 100 রাখতে হবে, তাহলে কত হবে? বাড়াতে হবে কতটা? বাড়াতে হবে, তখন 100 গুণ হয়ে যাবে। এবার দেখো, 100তে কিন্তু 75 হয়েছে, মানে 25% কমে, তাই প্রকৃত মূল্য 75 হয়ে গেল। বর্তমান মূল্য ছিল কিন্তু 100। এখন প্রকৃত মূল্য 100 রাখতে হবে, তাহলে বর্তমান মূল্য কতকে দাঁড়াতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি এই জায়গাটায় 4×25 100 করি আর 3×25 75 করি, তাহলে আনসার পেয়ে যাবো 400/3। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা খুব সহজে আমরা পেয়ে যাব 3×13 = 39, 1 10, 3×3 = 9, তাহলে 1, তাহলে দেখো 1/3, 133 পূর্ণ 1/3। তাহলে বর্তমান মূল্য 133 পূর্ণ 1/3, মানে এইটা কিন্তু তোমাকে বাড়াতে হবে। মানে 100 টাকার থেকে কিন্তু 133 টাকা, 133 পূর্ণ 1/3 হয়েছে, তার মানে কত বাড়াতে হবে। তাহলে কিন্তু এখান থেকে 100 বিয়োগ করে দেবো আমরা। 133 থেকে 133 পূর্ণ 1/3, তো তার থেকে আমরা 100 বিয়োগ করে দেবো। তাহলে আমরা বর্তমান মূল্য কত বাড়াতে হবে? 33 পূর্ণ 1/3% বাড়াতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এটার সঠিক উত্তর পাওয়া যায়। তো এটা কিন্তু 133, এই যে 33 পূর্ণ 1/3% কিন্তু বাড়াতে হবে। 133 থেকে 100 বিয়োগ করলে 33 পূর্ণ 1/3%, এটাই কিন্তু বাড়াতে হবে। তা আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, কোনো ব্যক্তির 1 টাকা, 5 টাকা, 10 টাকার মূল্যের মোট মিলিয়ে 640 টাকা আছে, প্রত্যেক প্রকার মূল্যের নোটের সংখ্যা সমান, তাহলে তার মোট কতগুলো নোট আছে। দেখো এই জায়গাটা একটা কিন্তু প্রবলেম, প্রত্যেক প্রকার মূল্যের মোটের মানে নোটের সংখ্যা কিন্তু সমান হতে হবে। প্রত্যেক প্রকার মূল্যের মানে নোটের মান সমান হতে হবে। তা তোমার এখানে ক টাকা আছে? 1 টাকা, 5 টাকা, 10 টাকা, মানে 3 রকম আছে। তাহলে 3 দিয়ে ভাগ করা যায় এমন প্রশ্নের উত্তর কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো দেখো, এখানে 3 দিয়ে ভাগ করা যায় 90, আর 3 দিয়ে ভাগ করা যায় 120। তো 3 দিয়ে যদি 120 ভাগ করি, তাহলে 3 40 120। তার মানে আমার মনে করতে হবে 1 টাকার মুদ্রা আছে 40টা, তার 40টা মুদ্রা 1 টাকা, মানে 40 টাকা। 5 টাকার মুদ্রা আছে 40টা, তাহলে 5 40 200 টাকা। আর 10 টাকার মুদ্রা আছে 40টা, তাহলে 4 10 400 টাকা। তাহলে দেখো 4 10 4 আর 200 600, 640। দেখো মোট টাকা 640। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান হয়। এবার তোমরা বলতে পারো যে স্যার এটা ছাড়া অন্য কি নিয়ম আছে? হ্যাঁ আছে। যেহেতু এখানে বলেছে যে সব প্রকার মুদ্রার মূল্যের মানে নোটের সংখ্যা সমান, তাহলে আমি মনে করছি 1 টাকা আছে এক্সটি, তাহলে এক্সটি 1 টাকা মানে এক্স টাকা। 5 টাকা আছে এক্সটি, তাহলে 5x টাকা। আর 10 টাকা আছে 10xt, তাহলে এই 10 টাকা আছে এক্সটি, তার টাকার পরিমাণ হবে 10x টাকা। তাহলে এইটা সমান সমান কত? এটা সমান সমান মোট আমরা পাচ্ছি মোট টাকা এই যে এক্স ধরে, আর এখানে বলছে না 640, এটা সমান 640 করছে। তাহলে এক্স 5x, 6x, 6x আর 10x 16x, তাহলে 16x সমান সমান কত? 16x সমান সমান 640। তাহলে x সমান সমান কত? তা 640/16, তাহলে 4 16 64, অর্থাৎ 40। তাহলে x সমান সমান কত হচ্ছে? x সমান সমান 40 হচ্ছে। তাই x সমান সমান যখন 40, তাহলে প্রত্যেক প্রকার টাকার সংখ্যা সমান ধরি, তাই x সমান সমান 40। তাহলে 1 টাকা আছে 40টা, 5 টাকা আছে 40টা, 10 টাকা আছে 40টা, তাহলে 3 40 120টা 120টা নোট আছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেভাবে করবে সেভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। 12 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয়দের মধ্যে কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? সুন্দর একটা প্রশ্ন, ভারতীয়দের মধ্যে কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো এখানে আছে সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত আর মাদাম কামা। তো অবশ্যই জানা আছে সবার, মাদাম কামা কিন্তু এর সঠিক উত্তর। তো ডির দাগ হবে সঠিক উত্তর, ভারতীয়দের মধ্যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন মাদাম কামা। তো এই ছিল কিন্তু গত রাতে হোয়াটসঅ্যাপে দেওয়া প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো আর কমেন্ট করো, শেয়ার করো। আর দেখতে থাকো আর এডুকেশন স্কুল রাত 9টায়। হোয়াটসঅ্যাপ মানে রাত 9টার সময় প্রশ্ন। তো রাত 9টার প্রশ্ন যদি তোমরাও পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করো আর সরাসরি কথা বলো আর এডুকেশন স্কুলের সাথে। আজকে ক্লাসে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।